সূর্য চাঁদকে ধরতে পারে না, চাঁদ সূর্যের নাগাল পায় না। একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে দেখা দেখি হয় না। কিন্তু অন্ধকার রাতে খোলা মাঠে বের হয়ে উপর দিকে তাকান, দেখবেন যে মাঝে মাঝে কেমন যেন একটু সাদা 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 সাদা, দেখছেন কিনা? এটাকে বাংলায় বলে ছায়াপথ। ইংরেজি এবং আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা হয় মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। এখানে এত অনন্ত কোটি কোটি অযুত কোটি নক্ষত্র, এত দূরে, যেদিন রব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টির প্রথম দিন, সেদিন ওরা ওদের আলো দুনিয়ার দিকে মেরেছে, ফোকাস করেছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলো পৃথিবীর দিকে আসতেছে। এখনো এসে অশামসে ওয়া দুহাহা, আমি আল্লাহ কসম করে বলছি সূর্যের, অদোহাহা, সূর্যের প্রখর কিরণের এক তর্জমা। আরেক তর্জমা অশামসে ওয়া দুহাহা, সূর্য এবং সূর্যের প্রখর কিরণের কসম করে আমি আল্লাহ বলছি। কুল্লুন ফি ফালাকি, আবার আরেক জায়গায় বলছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার। কুল্লুন ফি ফালাকি, সূর্য চাঁদকে ধরতে পারে না, চাঁদ সূর্যের নাগাল পায় না। একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে দেখা দেখি হয় না। কিন্তু অন্ধকার রাতে খোলা মাঠে বের হয়ে উপর দিকে তাকান, দেখবেন যে মাঝে মাঝে কেমন যেন একটু সাদা 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 সাদা, দেখছেন কিনা? এটাকে বাংলায় বলে ছায়াপথ। ইংরেজি এবং আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা হয় মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। এখানে এত অনন্ত কোটি কোটি অযুত কোটি নক্ষত্র, এত দূরে, যেদিন রব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টির প্রথম দিন, সেদিন ওরা ওদের আলো দুনিয়ার দিকে মেরেছে, ফোকাস করেছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলো পৃথিবীর দিকে আসতেছে। এখনো এসে ভাই তাইলে বোধহয় 2.5 মাইল দূরে আছে। সূর্যটা 9,30,00,000 মাইল। কত? বোধহয় ফিতা দিয়ে মেপেছে, ফিতা, বাঁশের লাডি, গজ, হিসাব যা আছে সব লামসাম, মোটামুটি গোটাগুটি। কিন্তু এটাকে পারফেক্ট হিসাব করার মতো হ্যান্ডআউট কোন যুগে কারো ছিল না। তারপরেও অশামসে ওয়া দুহাহা, এটার উপরে গবেষণা করে করে আজকের মহাকাশ বিজ্ঞানীরা তারা স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার, সূর্যের তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ভাই 103 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না। 103 ডিগ্রি। 2200 ডিগ্রিতে পাকা লোহা গলে যায়। 2200 ডিগ্রি তাপে গ্যালভানাইজ আয়রন ইস্পাত লোহা গলে যায় 2200 ডিগ্রিতে। 30 কোটি ডিগ্রিতে কি গলে বলা লাগবে। এরপরে আরেক দল মহাকাশ বিজ্ঞানী, নাসা সম্পৃক্ত, নাসা, তারা গবেষণা করে বলেছে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে খাইছে। একদল বিজ্ঞানী এই গবেষণায় এসে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে গেছে। কয় বাবা রে বাবা, সেকেন্ডে 30 কোটি টন করে খায়,
কোন দিন জানি সেখানকার গ্যাসের মজুদ রিজার্ভ শেষ হয়ে যায়। গ্যাস শেষ হয়ে গেলে তো বাতি নিভে যাবে, দুনিয়া অন্ধকার হয়ে উত্তর মেরুর চাইতেও আরো ঠান্ডা, বরফের সাগরে পরিণত হবে। তাই যে সেখানে কি পরিমাণ গ্যাস আছে এটা একটু দেখা দরকার। আর কয় বছর? সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকতে পারে এরকম গ্যাসের মজুদ রিজার্ভ কি পরিমাণ আছে। তৃতীয় আরেক দল বিজ্ঞানী, তারা এটার উপরে দীর্ঘদিন বছরের পর বছর গবেষণা করে স্বীকার করেছে, সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে আগামীতে আরো 500 বছর জ্বলে থাকার মতো গ্যাস, 500 কোটি বছর, 500 না, 500 কোটি বছর জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। খাইছে রে খাইছে। তাহলে যেমন জমিদার তেমন তার হাতি, ঠিক কিনা বলেন? যেমন জমিদার, আর যেই নক্ষত্রগুলোর আলো এখনো পৃথিবীতে আসে নাই, মিল্কি ওয়ে, ছায়াপথ। মহাকাশ বিজ্ঞানীরা বলেছে মহাকাশে, মহাশূন্যে ছায়াপথের সংখ্যা এত বেশি, কোটি কোটি নক্ষত্র গ্রহ এগুলা নিয়ে এক একটা ছায়াপথ। দুনিয়া সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত এক একজন মানুষ যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি করে ভাগ করে নেয়, বহু লক্ষ কোটি নেওয়ার বাকি থেকে যাবে। আচ্ছা, এখন মহাশূন্যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সোজা সাপটা কথা। প্রত্যেকে মহাকাশে এইভাবে বোধহয় কেনার মতো আঁটে, কেন কেনার মতো, জড়ার মতো। কোন রকেটের এই গতি নাই, কোন সুপারসনিকের এই গতি নাই। আচ্ছা, কোনটার লগে কোনটার কয়বার ঠেলা ঠেলি হয়েছে, গুতাগুতি বোধ হয়েছে একটার লগে আরেকটা, কিন্তু অনেক হওয়ার কথা ছিল। মহাশূন্যে জায়গার অভাব নাই। এই কয়েক বছর আগে উজবেকিস্তানে 2টা বিমান একটার লগে যাই গুতাগুতি লাগাই শেষ। এরকম ঘটনা আরো অনেক হয়েছে। সমুদ্রে জাহাজে বোধ হয় গুতাগুতি লাগে না, নদীতে লঞ্চে নৌকে বোধ হয় লাগে না, লাগে রাস্তায় বাসে বোধ হয়, ট্রেনে লাগে না বোধ হয়। কিন্তু ওখানে কয়বার গুতাগুতি হয়েছে বলা লাগবে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা নক্ষত্রের জন্য আমি আল্লাহ তার চলাচলের পথটা নির্ধারিত করে দিয়েছি। এক চুল যদি একটা নক্ষত্র ডাইন বাম করে, তাইলে কত কোটি 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 কোটিটার সাথে সম্পর্ক হবে, এটা গণনা করে শেষ করা যাবে না। কেন সংঘর্ষ হচ্ছে না? ওরা আল্লাহর দেওয়া নেচার, আল্লাহর দেওয়া ফিতরত, আল্লাহর দেওয়া ওয়ে, আল্লাহ দেখিয়ে দেওয়া রুট। তোর রুট এইটা, তোর রুট। কেউ কারো রুটে যায় না, যার জন্য আজ পর্যন্ত একটা সংঘর্ষ। ওইজাল কাওয়াকিবুন তাসারাত, তবে হ্যাঁ, একদিন শেষ দিন সংঘর্ষটা হবে। একটার সাথে একটা তালে বেতালে কোন দিক থেকে এসে কোন দিকে লাগবে, মারবে, সব একাকার মেচাকার, চূর্ণিত বিচূর্ণিত, ধুনিত বিধুনিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই দিনটা হলো ইয়ামাল কিয়ামা, ইয়ামাল বাই, যেখানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের এই অবস্থা হবে। ইজা শামসু কুবরাত, ওয়াইজা নুজুমুন কাদারাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল কুবুর বুসরাত। মনে আছে তো? আবু জেহেল কয় মোহাম্মদের খোদা উপর দিয়ে যতই সিঙ্গা বাজাক, যতই বাঁশি বাজাক, আমিও উঠবো না, তোরাও উঠিস না। হাসরের মাঠে আমরা একজনও উঠবো না। আমরা যদি হাসরের মাঠে না উঠি, মোহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম। আসামি তো নাই, দেখছেন নি কিসি কোন বুদ্ধি। অলিদেবনে মাগিরা আরেক কাফের, অলিদেবনে মাগিরা
যার নাম ধরে, যাকে টার্গেট করে, লক্ষ্য করে আল্লাহ সূরায়ে নুন এটার প্রথম অর্ধেকের সবগুলো আয়াত নাজিল করেছে। এই ওলীদ ইবনে মুগীরা নবীজিকে পাগল বলেছিল। রাজুলুম বিহি জুন্নাতুন, একটা হইল ডাইরেক্ট পাগল, আর একটা হইল আপার চেম্বার খারাপ, আরেকটা কাজ তার ছিঁড়ে গেছে। সেই সবগুলোর অর্থ কিন্তু এক। এখন নবীজিকে বলেছে রাজুলুম বিহি জুন্নাতুন, তার ছেঁড়া। হেড অফিসে গন্ডগোল, আল্লাহ প্রেস্টিজে লাগছে। আমার নবী তো কোনো দোষ করে নাই। তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত আমার নবী, আমার হাবিব তিনি দিয়ে যাচ্ছেন। আমি যেভাবে হুকুম করেছি সেইভাবে তিনি কাজ করছেন। ফামান শাআ ফালিউমিন, যার মন চায় সে গ্রহণ করুক। আমান শাআ ফালিয়াকফুর, আর যার মন না চায় সে ফিরে যাক, রিটার্ন ব্যাক করুক, পাশ কাটিয়ে যাক।